আসসালামু আলাইকুম সুপ্রিয় অ্যাডমিশন শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন যোগ্যতা, ইউনিট পরিচিতি এবং কোন ইউনিটে কত টাকা আবেদন ফি নির্ণয় করা হয়েছে এবং কোন ইউনিটে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবা সবকিছু আমরা জানার চেষ্টা করব। তো শুরুতেই আমরা জানার চেষ্টা করি যে আমাদের আবেদন কবে শুরু হচ্ছে। আমাদের আবেদন শুরু হচ্ছে 20 নভেম্বর 2025 তারিখে এবং আবেদন শেষ হচ্ছে 6 তারিখ অথবা 7 তারিখ, 7ই ডিসেম্বর। তো আমাদের আবেদন ফি হচ্ছে এ ইউনিটের জন্য হচ্ছে 1320 টাকা, বি ইউনিটের জন্য 1100 টাকা এবং সি ইউনিটের জন্য হচ্ছে 1320 টাকা। এই ইউনিট ডেডিকেটেড কার জন্য? এই ইউনিট ডেডিকেটেড জন্য হচ্ছে আর্টস শিক্ষার্থীদের জন্য। এছাড়াও তোমরা যারা বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিতে চাও সায়েন্স থেকে অথবা কমার্স থেকে, তারাও পরীক্ষা দিতে পারবা। অর্থাৎ তুমি চাইলে 3টে ইউনিটেই পরীক্ষা দিতে পারবা। বি ইউনিট ডেডিকেটেড কি? ডেডিকেটেড হচ্ছে কমার্সের জন্য। কার জন্য বলো? কমার্সের জন্য, ঠিক আছে। এছাড়াও চাইলে সায়েন্স থেকে যারা অ্যাপ্লিকেশন করতে চাও তারাও করতে পারবা, আর্টস থেকেও করতে পারবা। অর্থাৎ যে কেউ চাইলে যে কোনো ইউনিটে পরীক্ষা দিতে পারতেছো। এবং সি ইউনিট হচ্ছে ডেডিকেটেড কার জন্য? ডেডিকেটেড হচ্ছে সায়েন্সদের জন্য, যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাদের জন্য ডেডিকেটেড। এছাড়াও কেউ যদি বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিতে চায় তারাও চাইলে এখানে দিতে পারবে। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা জানলাম যে হচ্ছে কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে। সো কারা আবেদন করতে পারবে? আমি এখানে আমাদের 24-25 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারা আবেদন করতে পারবে, অর্থাৎ সেকেন্ড টাইম এখানে অ্যালাউ আছে। অর্থাৎ এর আগের বছর যারা অ্যাডমিশনে পরীক্ষা দিয়ে চান্স পাওনি তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। সো প্রিপারেশন নিতে থাকো। সো 24 সালে এবং 25 সালে যারা এইচএসসি এবং সমমানের পরীক্ষা পাশ করেছে তারা দিতে পারবে। এখন ন্যূনতম জিপিএ শর্ত, এই জিনিসটা আমরা অনেকেই বুঝি না। তো এখানে দেখো বিজ্ঞান বিভাগের জন্য আমাদের সায়েন্স ইউনিটের জন্য, তো যারা সি ইউনিটে পরীক্ষা দিতে চায়, কোন ইউনিটে? সি ইউনিটে পরীক্ষা দিতে চায় তাদের জন্য এসএসসি প্লাস এইচএসসি মিলিয়ে জিপিএ কত থাকতে হবে? 8 থাকতে হবে। এবং দেখো আরেকটা কথা লেখা আছে, প্রতিটি বিভাগে কমপক্ষে 3.50 থাকতে হবে। অর্থাৎ তুমি যদি এইচএসসি তে 3.50 পেয়ে থাকো তাহলে অবশ্যই এই ইউনিটে তোমাকে পেতে হবে কত? 4.50 পেতে হবে, তবেই তুমি পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ অল্টারনেটিভলি এখানে তুমি যদি 4.20 পেয়ে থাকো, ঠিক আছে, তাহলে এইখানে তোমাকে পেতে হবে অফকোর্স 3.80। কত পেতে হবে? 3.80। অর্থাৎ দুইটা মিলে তোমাকে 8 হতে হবে। আর এবছর যেহেতু সিলেকশন পদ্ধতি থাকছে না, তার মানে তুমি যদি আবেদন যোগ্যতা তোমার থেকে থাকে তাহলেই তুমি পরীক্ষা দিতে। তারপর মানবিক বিভাগের জন্য আমাদের দরকার কত? 7 পয়েন্ট। প্রতিটিতে কত লাগবে? 3। অর্থাৎ এসএসসি আর এইচএসসি তে আমাদের কমপক্ষে কত লাগবে? 3 লাগবে। সেম প্রসিডিউর আমি যেটা শিখিয়ে দিলাম, কমপক্ষে তোমাকে 3 পয়েন্ট তোমাকে পেতেই হবে এবং দুইটা মিলে তোমাকে 7 হতে হবে। দুইটা মিলে কত হতে হবে? 7 হতে হবে। একটাতে তুমি 3 পাইবা আর একটাতে অবশ্যই 4 পেতে হবে। 4 কত পেতে হবে? 4। একটাতে যদি তুমি 3.20 পাও তাহলে আরেকটাতে কত পেতে হবে? 3.80। আর জাস্ট 7 পয়েন্ট থাকলে তুমি পরীক্ষা দিতে পারতেছো। এবং বাণিজ্য ইউনিটের জন্য তোমার দরকার কি? বাণিজ্য ইউনিটের জন্য তোমার দরকার হচ্ছে 7.5 পয়েন্ট। কত পয়েন্ট? 7.5 পয়েন্ট। 7.5 পয়েন্ট। এবং প্রত্যেকটাতে কমপক্ষে, অর্থাৎ এসএসসি আর এইচএসসি তে দুইটা মিলে তোমাকে দুইটাতে কমপক্ষে 3.50 থাকতে হবে। কত? 3.50 থাকতে হবে। যদি থাকে তখনই কেবল তুমি আমাদের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবা। ওকে, এবার সিলেকশন পদ্ধতি কিন্তু তার মানে তোমাদের জন্য খুবই সুযোগ যে আসলে আমরা সিলেকশনের কারণে আমাদের 9 পেয়েও আসলে অনেকে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পায় না, যার ফলে অনেক মেধাবী শিক্ষার্থী আসলে সুযোগ না পাওয়ার কারণেই আসলে চান্স পায় না, ঠিক আছে। তো এবার যেহেতু থাকছে না তার জন্য তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যে পরীক্ষায় একটু ভালো করে পড়াশোনা করো, দেখবা যে হচ্ছে চান্সটা পাওয়া খুবই সোজা। আর চান্স পাওয়ার জন্য খুব বেশি মার্ক লাগে না। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে 80টার মধ্যে এমসিকিউ থাকে 1 ঘন্টার সময় এবং প্রতিটা এমসিকিউ এর মার্ক কত? 1.25। প্রতিটি এমসিকিউ এর মার্ক হচ্ছে কত জানো? 1.25। 1.25। আর ইরর মার্ক হচ্ছে কত? অর্থাৎ তুমি যদি ভুল করো তাহলে হচ্ছে 0.20 করে কাটবে। তার মানে হিউজ একটা সুযোগ আছে। এটা নিয়ে কোনোদিন একটা ডিসকাশন করবো যে আসলে কিভাবে আসলে এমসিকিউ দাগানো যায় এবং আসলে কিভাবে আসলে এমসিকিউ দাগালে বেনিফিট তুমি এফিশিয়েন্টলি আসলে কাজে লাগাতে পারো। এবার চলো আমরা আসলে আমাদের কেন্দ্র সম্পর্কে জানার চেষ্টা করি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো পরীক্ষা হবে রাজশাহী ডিভিশনে, তারপরে হচ্ছে ঢাকা সেন্টার, আমাদের খুলনা, রংপুর, চট্টগ্রাম, এছাড়াও বরিশাল ডিভিশনে যারা আছে বরিশালের দিকে তোমরা চাইলে বরিশাল
সেন্টার আমাদের এবার নতুন করে যুক্ত করা হয়েছে। এটা তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। সো পরবর্তীতে আমরা আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিভাবে পরীক্ষা দিলে ভালো করা যায় এবং আরো কত এফিসিয়েন্টলি আসলে এক্সাম গুলা তোমরা দিতে পারো, এই বিষয়গুলো আসলে আলোচনা করব। থ্যাংক ইউ।